বার্সেলোনার ডিফেন্স লাইন শক্তিশালী করতে ইতালিয়ান জায়ান্ট আলেসান্দ্রো বাস্তোনিকে নিয়ে যে নাটকীয়তা চলছে তা আসলে গত বছরের নিকো উইলিয়ামসের কাহিনীকে মনে করিয়ে দিচ্ছে। বোঝাই যাচ্ছে সামনের সামার ট্রান্সফার উইন্ডোতে জমজমাট দুটো লড়াই আমরা দেখতে যাচ্ছি। একজন হচ্ছে হুলিয়ান আলভারেজ, আরেকজন এই বাস্তোনি। চলুন আপাতত বাস্তোনির আপডেট জেনে নেই। বার্সেলোনার রক্ষণভাগকে পাথরের মতো শক্ত করতে হান্সি ফ্লিকের চাই একজন বিশ্বসেরা লেফট ফুটেড সেন্টার ব্যাক, আর সেই তালিকার 1 নম্বরে আছেন ইন্টার মিলানের ডিফেন্সের নেতা আলেসান্দ্রো বাস্তোনি। মনে পড়ে গত বছরের সেই ঐতিহাসিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এই বাস্তোনি লামিন ইয়ামালকে একেবারে পকেটে পুরে রেখেছিলেন। কিন্তু বাস্তোনিকে দলে টানার অভিযানে বেশ কিছু বাধার সামনে এসেছে। ইন্টারের আকাশচুম্বী ট্রান্সফার ফি দাবি আর বার্সার আর্থিক সীমাবদ্ধতা, এই দুইয়ের মাঝে শুরু হয়েছে এক বিশাল দড়ি টানাটানি। বাস্তোনিকে পেতে বার্সা কি তাদের এক তরুণ তুর্কিকে বিসর্জন দিতে যাচ্ছে? আজকের ভিডিওতে থাকছে বাস্তোনি ট্রান্সফারের সব ইনসাইড স্টোরি। কেন বাস্তোনি বার্সার এই মুহূর্তে ডিফেন্সে প্রথম পছন্দ? ২৬ বছর বয়সী ইতালিয়ান তারকা আলেসান্দ্রো বাস্তোনি কেন বার্সার জন্য এত গুরুত্বপূর্ণ? এর কারণ হলো তার খেলার ধরন। তিনি একজন ক্লাসিক লেফট ফুটেড ডিফেন্ডার, যিনি বল পায়ে বিল্ড আপ করতে দক্ষ এবং ফ্লিকের হাই প্রেসিং ফুটবলের জন্য একদম পারফেক্ট। বার্সা মনে করে পাও কুবার্সির সাথে বাস্তোনির জুটি হলে সেটি হবে ইউরোপের সেরা ডিফেন্স লাইন, আর তাই বার্সেলোনা তাকে পেতে এত মরিয়া।